হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে এসকে ফুড মেকারের পক্ষ থেকে স্বাগতম। আজকে এসকে ফুড মেকারের রেসিপি হিসেবে থাকছে ফুলঝুরি পিঠা। এটা অবশ্য আমাদের গ্রামের দিকে অনেকেই জামাই পিঠার নামে ডাকে। যাই হোক, এটা দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আপনারা চাইলে খুব অল্প সময়ের মধ্যে এক গাদা ফুলঝুরি পিঠা তৈরি করতে পারেন এবং একটা কন্টেনারে আবদ্ধ অবস্থায় 10 থেকে 15 দিন সংরক্ষণ করতে পারেন। যারা নতুন রাঁধুনি আছেন অথবা পারফেক্ট ফুলঝুরি পিঠা তৈরি করতে পারেন না, তাদের জন্য আজকের এই রেসিপি। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা পাত্র নিয়ে নিচ্ছি, এতে দিয়ে দিচ্ছি 2টা ডিম। এ পর্যায়ে 2টি ডিমের জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপের একটু কম পানি, এবং পানিগুলো দেওয়া হয়ে গেলে এবার এই উপকরণগুলোকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এ পর্যায়ে এখানে আমরা অ্যাড করে নিলাম কালো জিরা, এবং কালো জিরাগুলো দেওয়া হয়ে গেলে উপকরণগুলোর সাথে আবার একবার মিশিয়ে নেব। উপকরণগুলো খুব ভালোভাবে মেশানোর পর এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, এবং এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এখানে আমরা চাউলের গুঁড়া এবং ময়দার সংমিশ্রণে পিঠাটা তৈরি করব। চাউলের গুঁড়া দেওয়ার ফলে পিঠাটা কিন্তু অনেক মুচমুচে হবে। আমরা যে রেশিওটা দেখাচ্ছি, আপনারা যারা পারফেক্ট ফুলঝুরি পিঠা তৈরি করতে চান তাহলে সেম রেশিওটা ফলো করবেন। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আরেকবার খুব ভালোভাবে নেড়ে দেব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ, এবং গুঁড়া দুধ দেওয়ার পরে উপকরণগুলোকে আবার একবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফুলঝুরি পিঠা তৈরির জন্য কিন্তু ডোটা প্রস্তুত। ঠিক যখন এই পর্যায়ে আসবে তখন বুঝে নেবেন ডোটা কিন্তু প্রস্তুত। তো এই পর্যায়ে আমরা ডোটাকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। এ পর্যায়ে একটা চুলায় একটা পাত্র নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি রান্নার তেল। এ পর্যায়ে পিঠা তৈরির শাঁসগুলোকে গরম হওয়ার জন্য তেলের ভিতরে রেখে দেব। শাঁসগুলো ভালোভাবে হিট না হলে কিন্তু পারফেক্ট পিঠা তৈরি হবে না। শাঁসগুলো ভালোভাবে গরম হয়ে গেলে হালকা ঝাঁকিয়ে দিয়ে উঠিয়ে নিয়ে বাটারের ভিতরে শাঁসটাকে 5 ভাগের 4 ভাগ ডুবিয়ে উঠিয়ে সঙ্গে সঙ্গে তেলের ভিতর দিয়ে 2 সেকেন্ড রেখে হালকা ঝাঁকুনি দিলেই খুব সহজে শাঁস থেকে পিঠাগুলো আলাদা হয়ে যাবে। আর এই পিঠাগুলো হতে কিন্তু খুব একটা সময় লাগে না। হালকা একটু ভেজে নিয়ে এটাকে উল্টে দেব। একটু উল্টানো হয়ে গেলে যখন এই পর্যায়ে আসবে, এরকম লাল বর্ণ চলে আসবে, তখন এগুলোকে উঠিয়ে নেব। আর এই পিঠাগুলোকে দেখতে মনে হয় অনেক নরম, কিন্তু এগুলোকে রেখে দিলেই অল্প কিছুক্ষণ রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু অনেক মুচমুচে হয়ে যায়। আপনাদের এখানে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে যে পিঠা তৈরির সাজ বা ফর্মাগুলো কিন্তু ভালোভাবে হিট না হলে পারফেক্ট পিঠা তৈরি হয় না। যখন আপনারা এই পিঠাগুলোকে বাসায় ট্রাই করবেন, তখন 4-5 বার দিলেও যখন দেখছেন হচ্ছে না, তখন ধৈর্য না হারিয়ে পিঠার সাজটাকে ভালোভাবে হিট করে ট্রাই করুন, দেখেন যে পারফেক্ট পিঠা তৈরি হয়ে যাবে। তো এই ছোটো ছোটো টিপস এবং পারফেক্ট বাসা তৈরি করতে পারলেই আপনারা কিন্তু বাসায় খুব সহজেই ফুলঝুরি পিঠা তৈরি করতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। তো যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।